আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগ স্টেজ। আজ আপনাদের খাবেন আজ ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে যে আমাদের ইউসুফ ভাই অনেক সিনিয়র ভাই, সে অনার্স মাস্টার্স পাস করে আমাদের সাথে ডিপ্লোমা মানে ফার্স্ট সেমিস্টার ডিপ্লোমায় ভর্তি হয়েছে আমাদের সাথে। এখন ভালোই তার সম্পর্ক, বন্ধু। মানে আমরা যে এই বয়সে সে এত যে বড়, তারপর আছে না নিজের একটু ব্যক্তিত্ব ধরে রাখা, আমাদের সাথে কথা না বলা বা অন্যরকম সেরকম না, আমার সাথে কথাবার্তা বলে একদম ফুল অ্যাংসি কথাবার্তা বলে। তার অনেক আগের ছবি এবং তার বোর ছবি আপনারা সাইড ছবি দেখতে পাচ্ছেন। কে মানে জানি কমেন্ট জানাবেন। একটা সানগ্লাস দুজনে পড়ছে, ক্লোজলি দুজনের ক্লোজলি ছবি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে। তারা ঘোরাফেরা করছে, অনেক অনেক টাকা উড়াইছে। এখন তারা আফসোস করে টাকাগুলো জমাইলে অনেক ভালো হতো, কিন্তু না, তারা অনেক ট্যুরে মুড়ে যায়, টাকা টুকু করেছে। জায়গাটা দেখতেছেন নোয়াখালী বিষয়ক কিছু কথাবার্তায় যায়, কমেন্টের কিছু রিপ্লাই আপনারা দেখতেছেন। আপনারা নিজ স্বার্থে পড়ে নেবেন। আর নোয়াখালী অনেকে অনেক কিছু মনে করে আসলে কী না কি। নবীন বরণের জায়গায় ছবি তোলা হইতেছে ওয়াইড অ্যাঙ্গেলের জায়গায়। আমরা সবাই বসা, সিনিয়র ভাইরা বসা, তারপর হইতেছে জুনিয়র ভাইরা বসা, টিচাররা বসা, সবাই বক্তৃতা দিতেছে, নিজের জিনিসগুলা রিপ্রেজেন্ট করতেছে। আর ভাইয়ের লাগে আমরা ক্লোজে ছবি তুলছি, সেলফি। আমি ক্যামেরা আসময় লেগে দাপ করে নিচ থেকে উপরে উঠে গেছি, চুপটা বন্ধ হয়ে গেছে। ছবি আমি মিস হওয়া যাবে না, প্রত্যেকটা ছবিতে আমার থাকা লাগবে সেই ইয়াতেই, যে তাদের ছবির মাঝখানে ঢুকা যায়। আর ভাইয়ের ফুল নিয়ে ছবি তুলছে, এক একটা স্টাইল, এক একটা ফ্যাশনে তার ছবি। এটা আমার জায়গায় প্রায় 200+ ছবি আছে। এখন 200+ ছবি আমি মনে করছি অনেক বড় হইব, সেরকম বড় হয় না, আহামরি হালকা বড় হয়েছে, কিন্তু ভয়েস ওভার করাই যায়। ফুল দিয়ে ছবি তুলতেছে, মানে সুন্দর এটা মানে ফুলের সাথে ছবি, এরকম একটা সিচুয়েশনের জায়গায় ক্রিয়েশন হয়েছে। সামনে হইতেছে ও নিয়মিত আসে না, আগে আসতো। এই যে ও পরীক্ষায় মোটামুটি হেল্প করতে, তার কারণে কিছু লিখতে পারছিলি, আর নইলে কষ্ট হয়ে যেত। ও হলো টিচারের কাছ থেকে ফুল নিতে আসে, টিচারও খুশি। ও হলো 5th সেমিস্টার বায়ো ম্যাডামের কাছ থেকে, আর হইতেছে ম্যাডামের জামার কাছ থেকে ফুল নিতেছে। আরেকটা ম্যাডামে ওই গণিত টিচার নেয়, আর তাদের চিনি না। তাই বড় ভাই ফুল নিয়ে যাইতেছে, তাপ করে ছবি তুলে পড়ছে। আর ওর লাগে তো ছবি দেখলেনি, ও ফুল নিতেছে টিচারদের কাছ থেকে, ম্যাডামদের কাছ থেকে। অন্য কলেজের হইতেছে প্রিন্সিপাল, আর সে আমার ইউসুফ ভাই ফুল নিতেছে, তার ক্যাপচারটা আছে না, নাম চলে গেছিলো, পরে আবার ব্যাক করে আসতো। সে ফার্স্ট সেমিস্টারে নিয়মিত ক্লাস করে না, তার জামাই আছে এবং সে জামাই আর বউ একসাথে তারা পড়াশোনায় ভর্তি হয়েছে। আর তো বললাম ওই জায়গায় হোয়াইট একটা বোর্ড আছে, আর পড়াশোনায় অনেক মনোযোগী। আমরা ফুল নিতেছি সবাই সবার মতো। এইভাবে ধাপে ধাপে ছবিগুলো আসবে, একটা ছবি 2বার পর্যন্ত আসছে। ছবিগুলো যখন শেয়ার করছে, তখন আমি আবার ছবিগুলো একই আইডিতে বারবার শেয়ার করছি। ওগুলো বাজার নতুন করে নামাইছি, তো একসাথে অনেকগুলো ছবি হয়ে গেছে। এখন সেই ছবি উপরে একটা ছবির পর আরেকটা ছবি, ছবি সেম, কিন্তু ভিডিও টপিক আলাদা। 2 মিনিটের জন্য প্রায় আধা ঘন্টা ব্লগ করতে পারতাম, করুন না অনেকগুলো কারণে। কারণ একটা ছবি নিয়ে আমার অনেকগুলো ব্লগ হয়েছে, 1 নাম্বার। তারপর হইতেছে পোলাবানে এই ছবি বারে বারে এগুলো যাতে লেগে সবাই দিছি, 2 নাম্বার। আরেকটা হইতেছে ছবি তো একই জিনিস, তাহলে লং করা হয়েছে না। আগের ফোনটা থাকতেও কিন্তু আমি লং করিনি, যতটুকু শর্টকাটে পারছি করছি। আর সামনে ফেস ক্যামে আসতে হইব, সেজন্য তাড়াতাড়ি করে শেষ করতে হবে। আমার হাতে অল্প কিছু সময় আছে, তো ব্লার হবে না, সুন্দর মতো দেখতে পারবেন। কিছু ভিডিও টিডিও হালকা কিছু ফুটেজ আছে, ওগুলো সামনে ভিডিও করলেই আমার একদম কাজ শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আজকে কি আমি অনলাইনে ঢুকবো নাকি ঢুকবো না তাহলে আমি বুঝতেছি না। ভিডিও করে রাখি, আজকে ফেস ক্যামও করে রাখবো না। ফেস ক্যামে করলে আবার ও দিক দিয়ে আবার আটকায় যাবো না। কি অনলাইনে ঢুকলেও সমস্যা নেই, নেট স্পিড মোটামুটি ভালো আছে, কাজ চালানোর মতো কাজ করা যাবে। এটাই সব শেষ হলো আমাদের। পরবর্তীতে আমাদের বৈশাখী আছে, যেমন বৈশাখী মেলা বা বৈশাখী উৎসব, সে জায়গায় যদি আড্ডাবাজি করে আমরা হচ্ছে কম্পিউটার ল্যাবে আসছি, সবাই সময় মতন চিজ করে ছবি তুলতেছি। ছবিগুলো কিন্তু সুন্দর হয়েছে। আমরা হয়তো পিসি এই ল্যাবে বৈশা রয়েছি, ভাইয়ের সাথে ছবি ক্লোজ। কেমন লাগছে কমেন্টে জানাবেন। আমরা একটা আয়না আছে নিচে সিঁড়িতে নামার সময়, সেই আয়নায় নিজেদেরকে দেখায় ছবি তুলতেছি সুন্দর। কেমন ভাইয়ের ভালো একটা ক্যামেরা ফোন, আমরা ছবি তুলছি, সেলফি তুলছি। এই সময় অনেক স্মৃতি আসলে নবীন বরণে। ভাইয়ের পিছে চালাইতেছে সে সময়, সেই অবস্থায় থাকা একালীন ছবি। দুজনের ছবি আমি ছবি তুলে দিছি। আর ভাইয়ের পরে ওয়াইড অ্যাঙ্গেলে মারাত্মক ফুলের সামনে রেখে, পিসির সামনে রেখে ছবি তুলছি। এই সময় আমরা নামাজ পড়ে আস্তে আস্তে লেট হয়ে গেছে, অনেক মজা দুষ্টামি করছি, সবাই পচাইছি, হাসাইছি, সূরা কোরআন তেলাওয়াত করছি।
এই জায়গায় অনেক স্মৃতি আসে, আমরা মাঝে মধ্যে এই জায়গায় বসে থাকি, সামনে বসি পিছিয়ে বসি, তারপর ডাইনে বসি বামে বসি, এই জায়গায় গেম খেলি আমরা, নেট স্পিড নেটের অ্যাক্সেস দিতে লেগে আমরা গেমস খেলি, নাহলে পিসিতে ব্রাউজ করি, নাহলে অনেক কাজ করি। ভাই পিসিতে কী করতেছে ডিসপ্লেতে দেখতেই পারতেছেন। আর ভাইরও হইতেছে মানে কি বলে ইয়াতে কি জানি আমরা ইফতার পার্টি করলাম, সে জায়গায় আসার কথা ছিল, ভাই আসতে পারে না। উপরে পিসির একটা কম্পোনেন্ট সাজায় রাখছে মানে বুঝার জন্য, পড়ার জন্য। স্যাররা ওদিকে দাঁড়ায় দাঁড়ায় লেকচার, আর এদিকে মানে হরণ হয়ে গেলে স্যারদের বসারও সুযোগ আছে। ওদিকে বিশ্রাম নেয়, স্যাররা বসে থাকে, সামনে হোয়াইট বোর্ড আছে। এবার সে হইতেছে পুরাটাই টাইলস দিছে, কিন্তু তারা হইতেছে নিজস্বভাবে নিজেদের বেড়া দিয়া পরে ক্লাসরুমটা পার্থক্য করছে বা আলাদা করছে, নাহলে কাঠ দিয়ে করা লাগতো, তারা ইট দিয়ে পুরো স্থায়িত্বভাবে এই জিনিসটাই করছে। আর আরেকবার যে ডুপ্লিকেট করলে নিচেরগুলো আবার আপনি বড় হয়েছে আর বড় করার আগ্রহ নেই, সমস্যা নেই, আমি পরে আপনার যদি আগ্রহ থাকে তাহলে এইগুলো আরও কন্টেন্ট হবে, স্লাইড শো কন্টেন্ট বা যে কোনো একটা কন্টেন্ট বানাবো আপনাদের জন্য। আর ভাইয়ের সাথে সেলফি, বাইরের ফোনটা হচ্ছে চোরাই ফোন, ভাই হচ্ছে একজন পুলিশ অফিসার, তার কাছে ফোনটা হাজিরায় আসছে, কিন্তু ফোনটা যার ফোন সে নিতে আসে নাই, পরে তাদের কন্ট্যাক্ট নিয়ে পাওয়া যায় না, ফোনটার মালিক পাওয়া যায় না, সেজন্য ভাই ফোনটা নিয়ে নিছে তার ভাইয়ের পাওয়ারে। আর তার একটা ইনফিনিক্স ভালো একটা দামি একটা ফোন, সেটা ধোলাই পার শনি একটা মানে হইতেছে রায়েরবাগের এই জায়গা থেকে চোরে নিয়ে গেছে বা হারাই গেছে, তখন ফোন দরকার, তখন ভাই এই ফোনটা ইউজ করতেছে, মালিক পাইলে মালিককে দিয়ে দেবো, এতটুকু আর কিছুই না। ভাইরা আমি একটা চ্যানেল খুলে দিয়েছি, এটা আমার আব্দুল আলসাদ একটা পেজ আছে, সেই পেজের অ্যাক্সেস দিয়েছে। আব্দুল আলসাদ টেলিভিশনের অ্যাক্সেস কিন্তু তার কাছে, সে কিছু পোস্ট করতে পারে কিন্তু করে না। এখন কি বলবো, পিসি দিয়ে ভাইয়ের একটা চ্যানেল খুলে দিছি, লোগো বানিয়ে দিছি, ব্যানার বানিয়ে দিছি, তো ভাইও আমার কিছু আছে না পার্সেন্টেজ সেরকম কিছুই না। আর ইমোজি আছে, ফুটেজগুলো আগের ফুটেজই, আবার বাস্তব দুজন ক্লোজলি কাপল ছবি তুলছে, কাপল ব্লগ করতে পারতো, এগুলো আমাদের প্রতিবালক, ঠিক আছে। এই ছবিগুলো আগেও দেখছেন, নতুন করে আর কিছু বলার নাই। গান ওইগুলো আগেও করছি আমরা, নবীন আর হচ্ছে বড় একজন বক্সার ম্যাচ খেলে, আর মেয়ের সাথে ক্লোজ কোনো অ্যাওয়ার্ড জিতছে। আর আমি আমার পাসপোর্ট সাইডের একটা ছবি, ভাইয়ের ছবিটা সুন্দর করে সে এডিট করছে, তা আমার ছবিটা সে এডিট করে নাই, যেমন আসলো সেমনই থাইকা খালি এক্সপোর্ট করে খালি প্রিন্ট করে আমার হাতে দিয়ে দিছে। কাটতে পারতো মোজগুলো, মোজগুলো ছোটো করে দিতে পারতো, কিন্তু ভাইয়েরটা অনেক সুন্দর গেছে। ভাই কিন্তু মদ খায়, মদের লাগে সিগারেট মুড়ির লাগে মিশাইয়া, কিন্তু ওরা তাদের খাবার দাবার চলে। IPBB স্টুডেন্ট গ্রুপ, এই জায়গায় বাস স্ট্যান্ড অনেক কিছু আছে, উইকলি ম্যাপ আছে, কোনো একটা ATNN সাউথ নর্থ এরকম একটা ডিস্ট্রিক্ট সিরিয়াছে। আরও আমার উন্মোষের ফিরত হওয়া ধন, তার ফ্যামিলি মেম্বার অনেক বড়, তারা ফ্যামিলি, এবং হচ্ছে নবীন বরণ। একই ফুটেজ বারে আসবো। মাহে রমজান, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। চলে যেতেছে আমাদের প্রথম, খুশি হলে থাকলে বলুন আমি এই সবই। আর আমাদের হইতেছে আমরা একটা ইয়াতে গেছিলাম, কি জানি বলে, আমরা ঘুরতে গেছিলাম, আমরা একটা নৌ ভ্রমণে গেছিলাম, পিকনিকের জায়গায় সবাই ছাদে চলে আসছে, আমরাও ছাদে হইতেছে মেশিনপত্র ধোয়া ওড়ার জায়গা, ওদিক দিয়ে হইতেছে গরম বাতাস বাইরে হয়, সেই জন্য সেই ব্যবস্থা করে দিতে। আমি সিঁড়িতে নামতেছি, ভাই একটা স্ট্রং ফুটেজ নিল, নিচে পায়া জুতার ফুটেজ নিল, এটা আমরা হইতেছে লঞ্চের উপরে আছে, জাহাজের এভরিথিং আমরা ফুটেজ নিতেছি। অনেক আগের ফুটেজ, আমি আগেও কিছু ব্লগে ফুটেজগুলো দেখায় কথাবার্তা বলছি। আমরা হইতেছে কম্পোনেন্ট দেখাইতেছি, আরেকতলা নামছি আর আরেকতলা নামতেছি আমরা, 3 তলা পর্যন্ত এই জাহাজটা যদি ডুবা যায় তাহলে মানুষদের বাঁচানোর জন্য এরকম চারপাশে দেওয়ার আছে, যাতে ভাইসা বেড়ানো যায় ওই কম্পোনেন্ট। আর নিচে নেমে গেছে একদম নিচে, পায়ে আমরা নিচে হইতেছে অনুষ্ঠান দিয়ে হয়েছে, গান বাজনা, তারপর সবাই গান গাইছে, পার্টি করছে, নাচানাচি করছে, বক্স সাউন্ড থেকে ভাই সুন্দর গান গাইছে। আমরা সেই জায়গা থেকে আমরা হইতেছে পানি দেখবো, নদীর স্রোতে আমরা গান শুনতেছি, আসলে ভালো একটা সময় গেছে। ঢাক কৃচক আসুক, কথা বলে আমরা পুরো নেবেন বাংলা, আশা করি পুরো পড়েন। আর আমাদের বোর্ডে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ক্লাস হয়, ক্লাস আমরা মেনটেন করি। আর এমনি তো ডুপ্লিকেট করে আমরা 3টা ব্লগ তেমনি, তাহলে একটা ফুটেজ নিয়ে এটা আরও লং করে অনেক লং হয়ে যাবে। আগে তো করতাম কি সর্বোচ্চ 2টা করতাম, এর লেগে লং করতাম, কিন্তু এখন আর ওই লং করবো না, লং করলে কেউ দেখে না।
এই কারণে। আর একটা কারণ হইতেছে আমাদের তেমনি লং করার প্রয়োজন নাই। কচ্ছপের মতো সবাই জীবনযাপন করবেন। কচ্ছপ কিন্তু অনেক ধৈর্য সহকারে একদম শেষ প্রান্ত পর্যন্ত তার প্রতিভাকে সে আগায় নিয়ে যেতে পারে। তো আপনারা কে কতটুকু পারবেন। গাধার মতো জীবন যাপন করবেন না। গাধা কিন্তু পানি গোলা করে খায়। আর আমাদের এই গ্রুপ থেকে আমরা লিপ দেওয়া হয়েছে, বাইর করে দিছে। আর বিলাই তো ভাই, বিলাই কালা বিলাই শয়তানের অনুসন্ধান, কালা বিলাইকে পারবেন না। আর 9টা বাজে এখন ওরকমভাবে মানুষের ডিস্টার্ব শুরু হয় নাই, সামনে শুরু অনেক নয়েজ রেকর্ড হয়ে যেতে পারে। ব্যাটম্যানরে চিনা থাকলে কমেন্ট করবেন। সিঁড়িতে আমি উপরে যে অনেক মজা দুষ্টা আমি আগেও করছি, আর ভাইয়ের তো ফ্যামিলি আগেও তো বলছি। নতুন কিছু নেই, ঘুম আসছে, তারপর আপনি যদি ব্লগ করতেছি, আল্লাহ তাকে সে ভালো রাখুক। দোয়া করবেন সবাই আমার জন্য। আর এই জায়গায় সবসময় জয়েনের একটা অপশন থাকে, কেউ মানে ভিডিও কল দিয়ে রাখে আর ক্যান্সেল করতে ভুলে যায়, করে না ভাই। আর কি বলবো, নবীন বরণের একটা ফুটেজ আর ওয়াও একটা ছবি দিয়ে রাখছে, কারণ হচ্ছে আসলে নবীন বরণটা আসলে ওয়াও হয়েছে। অনেকে নিজের প্রতিভাকে সবার সামনে রিপ্রেজেন্ট করতে পারেনি অনেক কারণেই। আর জীববিজ্ঞান স্টুডেন্টের কারণে কিন্তু পড়াশোনা গুরুত্ব আছে, পড়াশোনা কেউ ছাড়বেন না। পড়াশোনা নিয়মিত নিয়ম মাফিক করে যাবেন। এটা যদি আমি ডুপ্লিকেট করতাম তাহলে 24 মিনিট হইতাম, তাহলে এটা শুনে শেষ থাকতো না। সেজন্য আরও করলাম না, এটা মাইন্ড 9 মিনিটও করলে কিন্তু 20 মিনিট করা যায়। এটা বাদ, এটা খালি ওইটা থাকবো, খালি হালকা বড় করুন, এতটুকু আগ্রহ। পড়াশোনা আমাদের পরীক্ষা শেষ হলো, মে মাসে হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষা শুরু হয়ে যাব। আমরা রেজিস্ট্রেশন টাকা জমা দিয়েছি, রেজিস্ট্রেশনের জন্য কিছুদিনের মধ্যে অ্যাডমিট কার্ড চলে আসবো। অ্যাডমিট কার্ড সেটা লেমনিডিং করা লাগবে, কারণ এক অ্যাডমিট কার্ড দিয়ে আমাদের 4 বছর মানে হইতেছে যেই 6 মাস পর পরীক্ষা সেগুলো অ্যাটেন্ড করা লাগবে। আর হাসি কাটার অনুযায়ী আমার নোটিশ দিয়েছিল 500 টাকা করে পরীক্ষার ফিসের। আর রুটিন দেখতে পারতেছেন, এই জায়গায় 1500 টাকা অথবা 500 টাকা পরীক্ষার ফি, ডেভেলপশন এই জায়গায় 1500 টাকা রেজিস্ট্রেশন ফি। আর কানলো কিলের কষ্ট ভাই, রেজিস্ট্রেশনটা 1500 টাকা চলে গেল। হাসিও দরকার আছে যে আমরা অ্যাটেন্ড করতে পারলাম। আর ভাইয়ের কমেন্টের জন্য ডেডিকেটেড ভিডিও হইতেছে, এটা দেখুন লাভ দিছে, লাভ দেবেন না, ভালো কমেন্ট করবেন। ভিএনের ওয়াটারমার্ক। আর ভাই তো আবার নতুনভাবে শুরু করলো ইউটিউবিং, সে কাজ করতে যায়, তার ইউটিউব চ্যানেল পেয়ে দিয়েছে, সে আগ্রহ নিয়ে জায়গায় ভিডিও টিডিও ছাড়ে না, তারা শিখাই দিয়েছি, কিন্তু আরও ক্লোজ ভালো করে শিখতে চায়। ছেলে তাকে শিখাবো। আমরা কিছু বাকি চাপ পড়ে গেছে, চাপগুলো হইতেছে যদি ওভারকাম করতে পারি তাহলে হইতেছে তারে হেল্প করার ট্রাই করবো। আপাতত সে নিজের মতো আছে। তার একজন আন্তর্জাত সন্তান, মানে তার বউর পেটে থাকা সন্তান, পেটে থাকা অবস্থায় দুনিয়াতে আসার সুযোগ হয় নাই। দেখতেছি পেটে নড়াচড়া করে না বাচ্চা। এই যে ডাক্তাররা হচ্ছে পরীক্ষা করছে যে বাচ্চা দুনিয়াতে নেই, বাচ্চা পেটে থাকা অবস্থায় সে দুনিয়াতে আসার সুযোগ হয় নাই। তার জন্য দোয়া করলাম, কবর দেখে আসলাম। তাকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার সময় ধৈর্য ধারণ করার অবস্থায় রাখে। এবং হইতেছে তার বউ কেমন লাগতেছে, দুজন ক্লোজ, দুজনের চেহারা। একসময় তারা প্রচুর ঘোরাফেরা করছে, অনেক টাইম স্পেন্ড করছে। ওই সময় থেকে যদি তারা ব্লগ করতো তাহলে বলতো যে আমরা অনেক বড় সেলিব্রিটি যেতে পারতাম। এখন এরকম সুযোগ নাই আর, ঠিক আছে। যাই হোক, এটা তো ধাপে ধাপে বললাম, আর নতুনত্ব কিছু করার নেই। আমরা হইতেছে কলেজে ঈদের পরে যাব। ঈদের মধ্যে একটা ট্যুর দেওয়ার আগ্রহ আছে, দেখি যদি ট্যুরে যাই তাহলে তো আপনাদেরকে জানাবো। আর এটার পরে কি ভিডিও এক্সপোর্ট দিব নাকি, মানে আপলোড করার জন্য নেট কানেকশন অন করবো নাকি, আমার এখন ভয় করতেছে, কিন্তু নাও করতে পারি, বলা যায় না। কিছুক্ষণের পরে তো আবার ইফতারের টাইম আসে, বাবা ঘুমাবো একদিন, এমনি সার্কেল বাই চলে যাবো। সেজন্য অন করতেও পারি, নাও করতে পারি, শুয়ে থাকতে পারি। আর নয় যে ছবি রিপ্লাই ভিডিও বানাইতে পারি। এই হলো ছবিতে, আমাদের কিছু বলার নাই। দেখতে সবাই পাঞ্জাবি পরছে। আমরা ওই দিন আমাকে স্যারে বলছিল একটু মোজটা ছোটো করা, দাড়িটা একটু জ্বালা কাটা বা স্টাইলিশ করা, সুন্দর করে হাইট মানে আসা। আমি এটা কোনোটাই করি নাই। যে লুক আগেও ছিল সেই লুকে রিপ্রেজেন্ট হই, এ জায়গায় মানে অবস্থান করি। যাই হোক, এই জায়গায় সবার জন্য ফুল নিতেছে, বলাটা সময় গেছে। কিন্তু ভাই অনেক দিন পরে খালি নবীন বরণের অ্যাটেন্ড থাকার জন্য আসে, আর পরীক্ষাও দেয়, কিন্তু ক্লাস আগে নিয়মিত করতো, এখন করে না। যখন নতুন ভর্তি হয়েছিল, ফ্রি ক্লাসগুলো যখন ছিল, তখন শুধু খালি ফ্রি ক্লাসগুলোই করছে, অ্যাটেন্ড আসছিল। কিন্তু পরবর্তীতে যে রানিং যে নিয়মিত ক্লাস, মানে তারিখ ওয়াইজ সপ্তাহ ওয়াইজ যে ক্লাসগুলো, সেগুলাই উপস্থিত ছিল না। আর ভাই তো এখন আর কুইট করে ফেলতে চাইতেছে, আর পড়াশোনাগুলা কন্টিনিউ করতে চাইতেছে না, ফ্যামিলিতে সময় দেওয়া হইতেছে না। এর কারণে পড়াশোনা করবো না বলে তার কাছ থেকে জানতে পারি।
দেখি আবার যদি তাকে আগ্রহ করে নিয়ে আসার সুযোগ হয় বা অবস্থা হয়, তাহলে তাকে নিয়ে আবার আমরা একসাথে ব্লগ বা হইতেছে এই সময়গুলো টাইম পাস করব। ফুল নিতেছে জায়গায় আমরা সুন্দর করে স্টেজটা আমরা নিজেরাই হাত দিয়ে সাজাইছি। পিছনে ব্যাকগ্রাউন্ড বলেন, বেঞ্চটা বলেন, আর সব চেয়ার নিচ থেকে উপরাই না সবার জন্য বসার জন্য সুযোগ করে দেওয়া। এটা হইতেছে একটা রেস্টুরেন্ট টাইপের ছিল, পরে তারা ক্লাসরুম বানায় ফেলে, আবার রেস্টুরেন্ট হয়ে যেতেছে। ভাড়া কোলাইতে কষ্ট হয়ে যেতেছে টিচারদের, তারপর আবার রুম ভাড়া সব মিল্লা একটু ডেঞ্জারাস পজিশনে চলে যেতেছে। মানে যে পরিচালক সেজন্য এটা ছেড়ে দিছে নিচতলা, এখন 2 তলায় তাদের এদেশে অবস্থান করতে পারতেছে। আর আমাদের নবীনবরণটা হইতে পারছে কারণ এটা ছিল দেখেন। পরবর্তীতে যারা ভর্তি হইব বা পরবর্তীতে যারা এটা পড়ার জন্য আগ্রহ হিসেবে আসবো, তারা এটা সুযোগ কে কতটুকু পাবে আশা করি জানি না, কিন্তু আমরা নিচেও সুবিধা কম না, নিচেও আলহামদুলিল্লাহ ভালো স্পেস আছে বসার জন্য, অনুষ্ঠানাদি এই মানে সাকসেসফুল করার জন্য হয়ে আছে। দেখি যে নিচে হয় তাহলে নিচে আপনাদের জন্য ব্লগ তো নির্মাণ করবই। আর ধাপে ধাপে তো এই ছবিগুলো আসতেছে, ফুল দেওয়া নেওয়া। টিচার স্যারের কাছ থেকে আমি ফুল নিই না, আমি নিচ্ছি ইংলিশ টিচারের কাছে। পরে হইতেছে স্যারকে আবার ফুল আবার আমি হইতেছে আবার স্যারকে আবার ব্যাক করে দিই। এটা হচ্ছে আমাদের পিসি ল্যাব বা পিসি রুমের জায়গায় পিসির সব কম্পোনেন্টস থাকে, পিসি জায়গা থেকে চালু হয়, পিসি শেখানো হয়। কিন্তু আমাদের যখন নতুন নতুন আসছিলাম, ভর্তি হয়েছিলাম, তখন পিসিতে বইসা স্যার একটু ট্রেনিং দিয়েছিল। পরে আর স্যারে খুঁজে পাওয়া যায় না, স্যারে শুধু টিচার্স রুমে বইসাই থাকে। আগ্রহ নিয়ে আইসা কম্পিউটার শিখাইব আসেও না, আর আমরাও যাই এটা ডেকে আনি না, তো শিখা হয় না। ওই প্রথম কয়েকদিনই পর্যন্তই আমাদের কম্পিউটার ক্লাস শেষ, সীমিত ক্লাস। তো 5th সেমিস্টার বা পরবর্তীতে 2nd সেমিস্টারে আবার যদি স্যারে ক্লাস নেয়, তাহলে আবার সেই ক্লাসগুলো পায়া কম্পিউটারে দক্ষ হওয়ার সুযোগ হয়ে দাঁড়াতে পারে। নাহলে 5th সেমিস্টারে আবার শর্ট কোর্স আছে, সে একটা মানে অ্যাপ্লিকেশন নিয়ে অনেক ডিটেলস ক্লাস তারা পরবর্তীতে শিখায়। এটা অ্যাটেন্ড করতে পারলে ভালো, আর নইলে যে নিজেরাও ধৈর্য নিয়ে অনলাইন থেকে মানে কোর্স কিনে আপনারা শিখতে পারেন। ওই জায়গার থেকে শিখাই ভালো, হাতে কলমে শেখা যায়। কোর্স কিনা শিখতে গেলে আবার এক্সট্রা পে আউট করা লাগে, মানে ঘন্টার পর ঘন্টা আপনাকে সে জায়গায় বসায় ক্লাসরুমে শিখাতে থাকে। আর এই জায়গায় আমাদের উপর থেকে আয়সা নিচে বসি, নিচে কিছুটা টাইম স্পেন্ড করে আমরা মসজিদে নামাজ পড়তে যাই, পরে আবার আয়সা আবার অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড থাকি। পরে আমরা হালকা পাতলা খাওয়া দাওয়া করে আমরা ব্যাক করে যার গন্তব্যে চলে যাই। যাইতে অনেক রাত হয়ে যায়, 9টা 10টার কাছাকাছি। যাই হোক সময়গুলো আলহামদুলিল্লাহ ভালো ছিল। কোনো একদিন এরকম খারাপ দিনও গেছে, আলহামদুলিল্লাহ ভালো দিন গেছে। সব মিললে একটা ভালো সময় অতিবাহিত করে আসতে পারছি। এটা শুক্রিয়া আল্লাহ পাকের কাছে যে টাইমগুলা পার করছি। আবার তো দেখেন এই যে কয়েকদিন আগে রোজা শুরু করলাম, আবার রোজা শেষের দিকে চলে যেতেছে, রোজা শেষ হয়ে যেতেছে। আবার একটা বছর 11টা মাস পরে রমজান আবার আমাদের মাঝে আসবো। সময় আল্লাহ দুনিয়াতে জীবিত রাখবো নাকি আল্লাহ পাকের কাছে নিয়ে যাইব, বাইচে থাকবো নাকি, তা এখন আমরা আগে থাকতে কিছুই বলতে পারতেছি না। রমজান পাইছে আলহামদুলিল্লাহ, আশা করি পরের রমজান যাতে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে যায়, সেই দোয়া করি সবার কাছে, সেই দোয়া চাই যাতে ভালো একটা সময় পরের রমজান পর্যন্ত যাইতে পারি। আর ভাইয়ের কথা তো বললাম, অনেক কথা অনেক স্মৃতি। ওই জায়গায় 2জন মেয়ে বসে হয়েছে, তারা পিসি চালায়, তাদের বাসায় পিসি সুবিধা আছে, একজনের বাসায় না থাকতে পারে, কিন্তু সেই হিসাব ওই পিসিতে নিজের আইডি লগ ইন করে খালি ফেসবুক স্ক্রল করে। সে বাসাতে পর্যন্ত যে এই মানে তাকে নক দেওয়া বলেন, ফেসবুক সে এতক্ষণ চালায় নাই, করা যায় সে সুযোগ পাইছে ওই জায়গায় লগ ইন করে ইচ্ছা মতো সে চালাইতে থাকে। তাকে মানা করলে সে শুনবো না, তাকে বলি একটু নেটটা দেন, আমার এই কম্পিউটারে কানেকশন দেই, তাহলে দিতে চায় না, মানা করে না দেওয়া যাবে না, আমি চালাই নয়। তারপরে আসে বন্ধু হিসাবে, তাকে আমরা লেডিস ফার্স্ট হিসেবে সুযোগ দেওয়া থাকে। আমরা যখন পাই তখন আমরাও এটা ইউজ করি, সবাই ইউজ টু করি। এই জায়গায় কেউ আমরা ভেদাভেদ করি না। কেউ যদি কম চালায় তাকে আমরা সেটা পূরণ করে দেওয়ার ট্রাই করি। ফেসবুক চালায়, এটাই ঝগড়া বিবাদ অনেক কথাবার্তা হয়, ওগুলা পরবর্তী ইনশাল্লাহ ব্লগগুলোতে আপনাদের মাঝে শেয়ার করব। ব্লগটা এমনি লং হয়ে গেছে, আর লং করার ইচ্ছা নেই। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছড়াবেন। যারা সাবস্ক্রাইব করেন, যারা সাবস্ক্রাইব আইকন প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতগুলো সাপোর্ট করবেন।
মূল্যবানগুলো শেয়ার করবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। ফোনে যেন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করবেন। আমার জন্য মন খুলে সবাই দোয়া করে। আপনাদের জন্য এই ধরনের ব্লগ যাতে ডেইলি তৈরি করে দিতে পারি সেই দোয়া আপনাদের কাছে চাই। আর আইপিপি ফার্স্ট সেমিস্টার তো ওগুলো আছে, তবে ইনে টেক্সট অনারশিপ অর ওয়ার্ক ইংলিশ শিখতে পারেন আমাদের কাছ থেকে। লাইক শেয়ার সাবস্ক্রাইব। সে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আম্মুর জন্য মন খুলে দোয়া করুন, ফোনে আল্লাহ পাক হায়াত বাড়ায়